এখন যে ভিডিওটা আমি শেয়ার করছি এটা আমার খুব প্রিয় একটা জায়গা। এই ভিডিওটা আমার এজন্যই করে রাখা, যখন কোরিয়া থেকে চলে যাব, কোরিয়ার সব কিছু যখন আস্তে আস্তে ভুলতে বসবো, তখনও যেন এই ভিডিওটা দেখে মনে করতে পারি এমন একটা জায়গায় আমরা ছুটির দিনে গিয়ে বসতাম। নিজেদের আনন্দ, কষ্ট, সমস্ত রকম অনুভূতির গল্পগুলো এখানে বসে আমরা শেয়ার করতাম এই সুন্দর প্রকৃতিকে দেখতে দেখতে। আমি এমনিতেই ভীষণ স্মৃতিকাতর মানুষ। যা ভালো লাগে সেটাকে আঁকড়ে ধরে মনে রেখে দেওয়ার চেষ্টা করি, আর যা ভালো না লাগে তা অনায়াসেই কখন ভুলে যাই আমি নিজেও বুঝতে পারি না। নিজেরই মনে থাকে না কোন জিনিসটা আমার ভালো লাগার ছিল না। চলুন একটা জিনিস দেখাই। ওই যে দেখুন দেখা যাচ্ছে দূরে, ওখানেও কিন্তু অনেকগুলো বসার জায়গা করা খুব সুন্দরভাবে। চারিদিকে এখানে বেঞ্চ পাতা রয়েছে, বসার জায়গা করা। সবাই এখানে বসে যাতে উপর থেকে নিচ থেকে চোখ বরাবর যেন দেখতে পারে পুকুরটার সৌন্দর্য। এখানে প্রচুর শাপলা ফুল ফোটে পুকুরটাতে। মাছগুলো খাবি খায় উপরে এসে, আর জলটা খুব কাচের মতো চকচকে। দূর থেকে মনে হচ্ছে না, সেটা মনে হচ্ছে অনেকটা ঘোলাটে হবে, কিন্তু না, জলটা খুব কাচের মতো চকচকে। নিচের পাথর, মাছ সব দেখা যায় জলটায় তাকালে, খুব মন দিয়ে তাকালেই দেখা যায়। বছরে এই সময়টা এখানে শাপলা ফুল, কচুরিপানা এগুলো ভরে যায় পুকুরটাতে। অন্য সময় জলটা একেবারেই পরিষ্কার থাকে, কোনো পাতা কিছুই থাকে না। কিন্তু ওরা এই শাপলা, কচুরিপানা এগুলো আমি দেখেছি পরিষ্কার করে না। তার একটাই কারণ, এই যে ফুলগুলো ফোটে, এই ফুলগুলোর সৌন্দর্য ওরা নেয়। যারা প্রকৃতির সৌন্দর্যের পূজারী তাদেরকে আমার বড্ড বেশি ভালো লাগে, কারণ আমি নিজেও ভীষণ এই প্রকৃতি ভালোবাসি। প্রকৃতির কোলের কাছে আসলে কি যে একটা শান্তি লাগে, সমস্ত মন খারাপ উধাও হয়ে যায়। কোথা থেকে একরাশ ভালো লাগা কাজ করে। আমার মায়ের ভীষণ বাগান করার শখ। শখটা এমন না যে শুধু ইচ্ছেতেই সীমাবদ্ধ আছে। নিজের হাতে লাগানো গাছ, সবজি সব কিছুতেই ভরে ফেলেছে বাড়ি, অসুস্থ হওয়া সত্ত্বেও। আমি যত বারণ করি, মা বলে তুই জানিস না, তোরা জানিস না। আমি যখন সকালে উঠে ঘুম থেকে আমার বাগানে যাই, গাছের গায়ে হাত বুলাই, সবজির গাছগুলোতে একটু ছুঁয়ে দেখি, আমার সব অসুস্থতা দূর হয়ে যায়। কোথা থেকে ভালো লাগা চলে আসে একটা, আর মনে হয় না আমি অসুস্থ। আমি এখন মায়ের কথাগুলো বুঝতে পারি, কারণ আমার মধ্যেও সেই অনুভূতিটা আমি দেখি কাজ করে খুব। দেখুন, কোরিয়ানরা প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করেছে কিন্তু প্রকৃতিকে রক্ষা করেই। এই যে এত বড় একটা জায়গা ওরা তৈরি করেছে, কতগুলো গাছ দেখুন, এখানে বড় বড় গাছ কিন্তু ওরা রেখে দিয়েছে। এই যে আমি একটু বাইরে বেরিয়ে আসলাম, যে মাচাটার উপর আমি এতক্ষণ ছিলাম সেখান থেকে নেমে এখন পুকুরের চারপাশটা একটু ঘুরে দেখাই, চলুন। এই যে দেখুন, এদিকেও কতগুলো বেঞ্চ দিয়ে রেখেছে, চারিদিকে বসার জায়গা করে রেখেছে মানুষ, যাতে এই প্রকৃতিকে খুব সুন্দর করে উপলব্ধি করতে পারে। রাতের বেলায় খুব সুন্দর আলো জ্বলে এখানে, এত সুন্দর সুন্দর লাইটিং হয় এখানে, ভীষণ ভালো লাগে, খুব স্নিগ্ধ লাগে চারিদিকটা দেখতে। এই যে এই জায়গাটা দেখাই, এখানে আমরা দুজন সন্ধ্যাবেলায় বসে কত দিন এক মনে ধ্যান করেছি, ঈশ্বরের আরাধনা করেছি। আসলে প্রকৃতির কাছে আসলে আমার কেবলই মনটা শান্ত হয়ে যায়। তখন সৃষ্টির রহস্য সব কিছু কেবল জানতে ইচ্ছা করে। ওই যে দূরে একটা হাঁস পাখি স্নান করছে, আর উপরে একটা বিশাল বড় বক দাঁড়িয়ে আছে। এই যে দেখুন, শাপলা ফুটেছে, প্রচুর শাপলা ফুটেছে, আর এত বড় বড় পাতা, যার কারণে ফুলগুলো খুব একটা ভালো দেখা যাচ্ছে না খুব কাছ থেকে না দেখলে। আমি অনেক দিন ধরেই ভেবে রেখেছিলাম এই জায়গাটার একটা ভিডিও আমি করে রাখবো, যখন এখানে থাকবো না, যদি কখনো এই জায়গাটা দেখতে ইচ্ছা করে তো ভিডিওতে দেখব।
এই যে অনেকগুলো হাঁস পাখি এসেছে, এখানে স্নান করছে ওরা। আমি ওই জায়গাটাতে বসেছিলাম, এখন যেখানে ক্যামেরা ফোকাস করছি ওই জায়গাটাতে। খুব সুন্দর দেখা যায় দূরের থেকে, ওখান থেকে এই জায়গাটা। চারিদিকে এত, মনে হয় এর ভেতরে ঢুকলে একবার মনে হয় যেন কোনো একটা জঙ্গলে ঢুকে পড়েছি। বাইরে যে একটা দারুণ উন্নত বিশ্ব অপেক্ষা করছে এই জায়গাটা থেকে একটুখানি এই সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলেই। বড় বড় সব বিল্ডিং, রাস্তাঘাট, এত কিছু গাড়ি চলাচল করছে। এই জায়গাটার মধ্যে ঢুকলে একদম বোঝা যায় না, শুধু এই জায়গাটার মধ্যে ঢুকলেই। এই ভিডিওটা আমি ইচ্ছে করেই বড় করে রাখলাম, কিন্তু তারপরেও দুঃখের বিষয় সবটুকু এই ভিডিওতে আসছে না, কারণ এখনও অনেকটা জায়গা কভার করার বাকি আছে। ওই যে দেখুন বকটা দাঁড়িয়ে আছে, এত ভালো লাগে এগুলো দেখতে। এখানে দেখুন মাছে খাচ্ছে উপরে এসে, ওদিকে হাঁস পাখি স্নান করছে, বক পাখি গাছ হাঁপটাচ্ছে, এত এত শাপলা ফুল, গাছে ফুল ফুটে আছে, পাখি কিচিরমিচির করে ডাকছে। নিজেকে একান্তে খুব ভালো করে বোঝবার মতো এমন জায়গা কি আর দ্বিতীয়টি হয়? আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।